নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করলাম। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর দেখি পুতুও ঘুম থেকে উঠে পড়েছে। তো বাইরে বেরিয়ে এসে দেখি এই যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছিল কিছুদিন আগে, তো তাদেরকেই বাবা আর মা দুজনে একসঙ্গে দুধ গুলে খাওয়াচ্ছে। তো তোমরা দেখে নাও তারই কিছু অংশ। ছাগলদের কাপ, গ্লাস বা চামচে করে খাওয়াতে খুবই অসুবিধা হয়, তো তার জন্যই এটা 20 ml একটা সিরিঞ্জি নেওয়া হয়েছে। এটাতে দুধ বা ওষুধ সব কিছুই খাওয়াতে আমাদের সুবিধা বলে মনে হয়, তো তার জন্যই আমরা এটাতে করে ছাগলদের দুধ, ওষুধ সব কিছুই খাওয়াই। তো মা ঠিক মতোভাবে খাওয়াতে পারছিল না, তার জন্যই বারবার ছাগলটা চিৎকার করছিল। তো এগুলো হচ্ছে মাছের খাবার। তো প্রতিদিন সকালে যেহেতু মাছগুলোকে আমার ছেলেই খেতে দিয়ে দেয়, তো তার জন্যই ওর হাতে খাবারের বাটিটা দিয়ে দিলাম খেতে দেওয়ার জন্য। তো দেখো ও আস্তে আস্তে মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছে। তো এখানে আছে কিছু মলি মাছ, অ্যাকোরিয়ামের যে মলি মাছগুলো হয় সেগুলোই এখানে আছে। আমরা 10 পিস মতো এনেছিলাম, তো এখন সেগুলো বাচ্চা দিয়েছে অনেকগুলোই। তো এখন মোটামুটি 30-40টা তো হবেই। তো এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি গতকালকে। তো আজ বৃষ্টি পড়ছে, ভয়েস ওভার দিতে খুবই অসুবিধা হচ্ছে। তো আমার ভয়েসের সাথে বৃষ্টির আওয়াজটা আশা করি আসছে, তোমরা শুনতেও পাচ্ছ, তো একটু অ্যাভয়েড করে যেও। তারপর আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। তারপর বিছানাটা গোছানোর জন্য ঘরে চলে এলাম। তো ঘরে এসে প্রথমে আমি বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। দেখো আমার অবস্থাটা, বিছানা গোছাতে গোছাতে এতটাই গরম করছিল যে একবার হাওয়া খেয়ে নিলাম। তো কেউ যেন পাগল বলে ভেবো না, আমি কিন্তু পাগল নই। আর হ্যাঁ, বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি বাসি জামাটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো ভুলেই গেছিলাম যে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো হাততালি মেরে দেখিয়ে দিলাম তোমাদের বিছানা গোছানো কমপ্লিট। তো বিছানা গোছানোর পর আমি শোকেসটাকে ভালো করে মুছে নেব। ঘরটা পরিষ্কার করে বাইরে বেরোতেই দেখে নাও তোমরা সেই কাণ্ডটা, কি অবস্থা করেছে। ও নাকি বিছানা ঝাড়ছে, এমনটাই ধুমকি দিচ্ছে আমায় বারবার। তো অনেকক্ষণ লাপালাপি দাপাদাপির পর আমাকে গোছাতে দিল ফাইনালি বিছানাটা। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আমি রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছিল আমার, তো তার জন্য এখানে গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো উঠোন ঝাড় দেওয়াটা সম্পূর্ণটা তোমাদের দেখালাম না, উঠোন ঝাড় দেওয়ার কিছুটা ক্লিপ তোমাদের আমি দেখিয়ে নিলাম। তো তারপরে চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো ক্লিন করে নেওয়ার জন্য। সকালে যে বাসি জামাটা আমি ছেড়েছিলাম সেগুলো, প্লাস ছেলেরও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আমি ক্লিন করে নিচ্ছিলাম।
তারপর জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছিলাম। তো ছাদে এসে জামাগুলো সব ভালোভাবে মেলে দিচ্ছিলাম। তো এখানে এসেও আমার ছেলে উৎপাত আরম্ভ করে দিয়েছে, বারবার নাচছে, গান করছে, আমাকে বলছে তুমি একবার হাসো, কেন তুমি হাসছো না, কেন তুমি এরকম করছো, বারবার বকেই যাচ্ছে। ওর সাথে বকতে বকতেই আমার দেখো সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেল। তো এগুলো গতকালকের শুকনো করা কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করার সময় পাইনি, তার জন্য এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো মাকে বলছিলাম কি বানাবে বলো, আমার খুব খিদে পেয়েছে, কি খাবো বলো। তারপর মা বললো যে ঠিক আছে আমি বেসন ফেটে দিচ্ছি, তুই বড়া কর। তো এখানে বেসন ফেটে দিচ্ছিলো পেঁয়াজ কুচিয়ে বড়া করার জন্য। তো এখানে আমি নুনটা টেস্ট করে দেখে নিলাম। তো আমি দেখার পরেই যেহেতু আমার ছেলে আছে, উনিও বলছেন যে নাকি আমিও টেস্ট করে দেখবো, একটু দেখাও। তারপর আমাকে বলছে তুমি একটু নেচে দেখাও দেখি। তো আমি একটু নেচে দেখালাম তার জন্য। তো তারপর আমাকে বলছে তুমি লঙ্কা দিয়ে দিলে তাহলে আমি কি করে খাবো। তো আমি তার জন্য ওকে দেখাচ্ছি এইভাবে যে না, লঙ্কা পাশে আছে, লঙ্কা আমি দিইনি, আমি তোমাকে লঙ্কা ছাড়াই আগে করে দেবো, তারপর লঙ্কাটা মেখে আমাদের জন্য করবো। তো বড়াগুলো আমার সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছিলো। তো তুলে নেওয়ার পর আমি এখানে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো তারপর ভাবলাম যে ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো ছাদে জামা কাপড়গুলো তুলতে এসে দেখি যে মা ওখানে দূরে, আমাদের বাগান ওটা, তো আমাদের বাগান তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ওখানে কিছু কলমির শাক হয়েছে, এই যে কলমির শাক, তো এগুলোই আমি কেটে নিচ্ছিলাম। প্রচণ্ড মিষ্টি শাকগুলো খেতে, তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো তার জন্য এখানে শাক রান্না হবে বলে শাক বেছে নিচ্ছিলাম। তো মা এখানে দূরে ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়েছিল আর আমাকে বলছিল যে কি হচ্ছে, এটা ভিডিও করছিস, আমাকে দেখা যাচ্ছে? তো আমি বলছি যে হ্যাঁ তোমাকেও দেখা যাচ্ছে। তো পুতুকে তারপর বলছে তুই যে চরণগুলো দেখাচ্ছিস, তো তোর তো চরণগুলো সবাই দেখতে পাবে। তো সেই জন্যই আমরা হাসছিলাম। তো তারপরে ও ক্যামেরার সামনে নাচছিল, গান করছিল, তো শাকগুলো তুলে তুলে তোমাদের দেখাচ্ছে। তো ওর মুখের এক্সপ্রেশনটা দেখো, দেখেই হাসি পাবে। তো ও ঘরে যা যা ছিল সমস্ত কিছুই পারলে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই দেখো সব কিছু দেখাচ্ছে, ওর বাবা বাগান থেকে মৌরি তুলেছিল, তো সেগুলোকেও দেখাচ্ছে। তো চান টান খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে উঠলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।